আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বসে গেছি আজকের সন্ধ্যার আড্ডাতে, সঙ্গে হারমোনিয়াম আর একটুখানি আমার রেয়াজ। রেয়াজ করে তো উল্টে যাচ্ছি, রেয়াজের পারফেক্ট রেয়াজ হচ্ছে না। জাস্ট আমার এই খাতা ভর্তি গানগুলো আমি আমার মাথার মধ্যে কতটা আছে জাস্ট একটুখানি জ্বালাই। তো আজকের আজকের আড্ডাতে আমার একটা কথা শেয়ার করার আছে। তার কারণ আমার একটা কথা মনে পড়ে গেল। সেই কথাটা হলো কি, যে এই যে আমি একটুখানি গানের একটু অংশ আপনাদের শোনালাম, এই গানটার না একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে কি, আজ থেকে 24 বছর আগে আমার শ্বশুর মশাই আমাকে যখন দেখতে গিয়েছিলেন, মানে মেয়ে দেখতে গিয়েছিলেন, অবশ্যই আগে থেকে জানতেন যে আমি গান টান করতাম। তো সেই সূত্রে সবাই বলছে যে একটা গান শোনাও, স্বাভাবিক, মেয়ে দেখতে গেলে যা হয়। তো আমি সেখানে এই গানটাই গিয়েছিলাম। কি গাবো আমি, কি শোনাবো আজি আজ আনন্দ থামে। এটা একটা রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, তো আমি রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালাম। তো সেই মুহূর্তে পুরোটা কমপ্লিট করার পরে যে কমেন্টগুলো আমি মানে পেতাম, সেই কমেন্টগুলো কিভাবে পেয়েছি ওই সময়টা আমার মাথায় নেই। স্বাভাবিক, সেই সময়টা একটা নার্ভাসের ব্যাপার থাকে। তো কে কি বললো আমার গান নিয়ে অত মাথায় আসেনি। কিন্তু আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যাই, তো তখন একদিন সন্ধ্যাবেলা আমাকে আমার শ্বশুরমশাই বলছেন যে তোমাকে একটা গান গাইতে বললাম, তুমি রবীন্দ্রসঙ্গীত গাইলে, তুমি নজরুলগীতি গাইতে পারতে। তখন আমি বললাম তো আপনিই বা কেন বললেন না যে আপনার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না, নজরুলগীতি ভালো লাগে? তখন বলছি না, আমার ভালো লাগে না কথাটা ঠিক নয়, আমি নজরুল গীতিটা আমার একটু বেশি ভালো লাগে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো কোনো ব্যাপার নয়, আপনি বলতেন আমি আর একটা গেয়ে দিতাম। তখন বলছে না, বলার পরে যদি আবার অসুবিধা হয় তো তার জন্য। আমি বলছি কোনো অসুবিধা হবে না। তখন বলছি ঠিক আছে, তখন গাওনি তো কি হয়েছে, এখন আমাকে একটা করে নজরুল গীতি শোনাও দেখি। বলি হ্যাঁ, কোনো ব্যাপার না। তখন তো আমি গানের জগতে ছিলাম, একটা কেন 10টা গাইতে বললে গিয়ে দিতাম। তো তখনই জানতে পারলাম যে আমার শ্বশুরমশাই নজরুল গীতিকে বেশি ভালোবাসে। আর এই যে হারমোনিয়ামটা দেখছেন, এই হারমোনিয়ামটা আমার শ্বশুরমশাই আমাকে কিনে দিয়েছিলেন। আমি রোজ প্র্যাকটিস করতাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে। হ্যাঁ, তো আমার শ্বশুর শাশুড়ির খুব ভালো লাগতো। এই জন্য সবাই যারা গান গাইতে বসবেন মেয়ে দেখার আসরে, হ্যাঁ, ভালো করে বুঝে নেবেন যে আমি কোন গানটা গাইবো। তো চলুন, ঠিক আছে, আজকের মতো আড্ডা এখানে শেষ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে ব্যস্ত রাখলে কি হবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট দিন।